আমরা এই সমস্ত সুযোগটা দেবো। ওখানে তো লাইভ টেলিভিশনের প্রথমবার বিপ্লবী যতীন ভারতের জীবন, যতীন মুখার্জি হাইলাইট। এখনো আমরা লুপে শুনছি এই ছবির গান। আসবো ফিরে আজ আসি, যাব কোথায় আবার ফিরবো ঘরে। দাঁড়ালে ভালো হতো দাদা। এটাই বলো আপনাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের দর্শককে যে বাঘা যতীন এমন একটা সাবজেক্ট, এমন একটা গল্প, এমন একটা ছবি, এমন একটা মানুষের বীরতার গাথা, যেটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষের দেখা উচিত। এটার জন্য আমরা এটা হিন্দিতেও রিলিজ করার চেষ্টা করেছিলাম এবং শুধু বাঙালি নয়, ভারতবর্ষের সমস্ত মানুষের ওনার গল্প, ওনার স্যাক্রিফাইস আমার কোথাও যেন মনে হয় দেখা উচিত এবং সেটার জন্যই আজকে এখানে উপস্থিত আমরা সবাই। 23শে জুন স্টার জলসায় এটা দেখানো হবে দুপুর 1টায়। তো আপনারা যারা যারা আমাকে দেখছেন এই মুহূর্তে, আমার মনে হয় একবার সুযোগ দিন। আমার মনে হয় এই গল্পটা, এই ছবিটা আপনাদের সবারই ভালো লাগে। হ্যাঁ, তাই কি? বাংলায় নরেন্দ্র কুমার সর্বাধিকারীর উপরে একটা প্রশ্ন এসেছিল, যেটা প্রায় 10 নম্বরে। আমার মনে হয় যেই ধরনের আমরা চরিত্রগুলোকে বেছে আনছি, মানে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, আমার মনে হয় তার আগে কেউ জানতো না ফাদার অফ ইন্ডিয়ান ফুটবলের নামটা কি, মানে এবং প্রথম ভারতীয়, বাঙালি তো বলবো না, ভারতীয় যে ফুটবলকে কিক করেছিলেন এবং জিতেছিলেন। তো এই গল্পটা বা ওনার গাথাও কেউ জানতো না যতক্ষণ না আমরা গোলন্দাজ নিয়ে আসি। এবং ডেফিনেটলি সেরকম বাঘা যতীন আমরা সবাই জানি উনি বাঘ মেরেছিলেন, কিন্তু ওনার যে জীবন, ওনার কি হয়েছিল ওনার সময়, উনি যে গান ফ্যাক্টরি থেকে গানগুলো লুট হয়েছিল এবং স্বাধীনতার সঙ্গে ওনার অবদান ওই সময় দাঁড়িয়ে, এবং এইটা অনেক মানুষের কাছে জানা ছিল না। তো সেইটা একটা সিনেমার মাধ্যম, সিনেমা যেটা আমরা সবসময় বলি ইটস এ ভেরি ইম্পর্টেন্ট মিডিয়াম, যে মানুষের কাছে পৌঁছানো এবং গল্পগুলো, অনেক মানুষ গল্প শুনতে পছন্দ করে, অনেক মানুষ গল্প দেখতে পছন্দ করে। এবং সেই জায়গা থেকে বাঘা যতীন যখন আমরা সিনেমা হলে রিলিজ করেছিলাম তখন আমরা ভীষণ বাম্পার রেসপন্স পেয়েছিলাম এবং লাস্ট ইয়ার ওয়ান অফ দ্য ব্লকবাস্টার। তো সেই জায়গা থেকে আজকে এটা টেলিভিশনে মুক্তি পেতে চলেছে এবং আমাদের চেষ্টা, যেটা তুমি বললে, এরকমই ইতিহাসে হারিয়ে যাওয়া যেই চরিত্রগুলো, সেইগুলোকে মানুষের কাছে তুলে ধরা এবং সেটাকে ছবির মাধ্যমে দর্শকের কাছে নিয়ে যাওয়া, এটাই আমাদের চেষ্টা। এবং আমাদের পরের যেই গল্পটা আসবে, যেটা আমার মনে হয় চ্যালেঞ্জ করে বলতে পারবো ইন্ডিয়াতে ওই লোকটাই কেউ জানে না, কিন্তু পুরো ইনসিডেন্টটা এতটাই ফেমাস, একজন বাঙালি যে পুরো দেশে বিপ্লব এনেছিল, এবং সেইটাকে নিয়ে আমরা চলছি। এবং আমার মনে হয় খুব যদি ঠিকঠাক থাকে সেটা সামনের বছর থেকে আমরা শুটিং শুরু করবো এবং তার ডিরেক্টর অফকোর্স অরুণদাই থাকে। যেটা বলছি, একজন সাংসদ, একজন অভিনেতা এবং একজন প্রযোজক হিসেবে যদি আগামী দিনে কেউ দেবের আত্মজীবনী নিয়ে ছবি করে, তাহলে দেবের চরিত্র কাকে দেখতে চাই? আমার মনে হয় আমার জীবনে অ্যাজ কিছু নেই, এখন অনেকটা জার্নি, অনেকটা পথ হাঁটা বাকি আছে। এখন অনেক আমার কোথাও যেন মনে হয় সবে শুরু করলাম, যেই ধরনের চরিত্রগুলো আসছে বা লোকে এখন যেভাবে বিশ্বাস করতে শুরু করলো, যেহেতু তুমি রাজনীতির কথা বললে, যেহেতু যেভাবে এইবারে আমরা যখন নির্বাচনে গেলাম, যেভাবে মানুষ বিশ্বাস করতে শুরু করলো দেব অ্যাজ এ রাজনীতিবিদ এবং অ্যাজ এ প্রয়োজক দেবকে, এটা তুমি যেটা বললে আমার ছবি জোরে আমার যে চরিত্রগুলোকে নিয়ে আসছি সিনেমার মাধ্যমে, সেই চরিত্রগুলো ধরে প্রশ্ন করা হচ্ছে বোর্ড এক্সামে, এবং এটাও কোথাও যেন মনে হয় মানুষের বিশ্বাস, এবং আমার কোথাও যেন মনে হলো একটা নতুন জার্নি আবার শুরু করলাম। এই পথটা অনেকটা দূরে হাঁটা বাকি আছে। আমার মনে হয় না আমার লাইফে এমন কিছু ইন্টারেস্টিং আছে যেটা নিয়ে ছবি করা হতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে। আই থিঙ্ক লং ওয়ে টু গো। আমি তো বোমকেশ করেছিলাম, বা আমার মনে হয় দেখো ইচ্ছে তো ডেফিনেটলি আছে। অ্যাজ এ অভিনেতা আমার মনে হয় সব ধরনের চরিত্র করা উচিত। বোমকেশ আমার একটা হয়ে গেছে, তো ফেলদা আছে, কিন্তু আপাতত অনেকগুলো ছবি আমার কমিটমেন্ট হয়ে আছে। সেই কমিটমেন্টগুলো শেষ করতে করতে আমার 2 বছর কেটে যাবে। তার মধ্যে অনেকগুলো ছবি আপনার খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্টও পেতে শুরু হবে। তো সেই জায়গাতেই দাঁড়িয়ে আমি যেই ছবিগুলো অলরেডি কমিট করেছি সেটা শেষ করতে করতে আমার 2 বছর কেটে যাবে। খাদান আমার শুটিং আবার রিজিউম করবো জুলাই থেকে। খাদান রিলিজের ডেটটা আমরা শীঘ্রই অ্যানাউন্স করবো। বহু মানুষ অলরেডি দেখেছেন, আর টেলিভিশনের পর্দায় মানেই আরো অনেক মানুষ একসঙ্গে দেখবেন, হোল ফ্যামিলি মিলে দেখবেন। যারা হল অবধি পৌঁছাতে পারেননি তারা দেখতে পাবেন।
যাদের বাড়ির কাছাকাছি যে দেশে রিলিজ করেনি বাঘাযতীন, দেশের বাইরে যারা আছেন, ভারতবর্ষের বাইরে, তারা দেখতে পাবেন। যারা একটু অসুস্থ হয়তো বাড়ি থেকে বেরোতে পারেন না, তারা দেখতে পাবেন। যারা একটু বয়স্ক, তারা সপরিবারে দেখতে পাবেন। আর এটা তো এমন একটা সিনেমা যে ঠাকুরদা ঠাকুরমারা গর্বের সঙ্গে নাতি নাতনিকে সঙ্গে নিয়ে বসে এই বাংলা সিনেমাটা দেখতে পারবেন। বাবা মা গর্বিত হবেন নিজেদের বাচ্চাদের এই গল্পটা জানাতে পেরে, শোনাতে পেরে, দেখাতে পেরে। তাই আমার মনে হয় যে বাঘাযতীন সারা পরিবারকে সঙ্গে নিয়ে বসে দেখার সিনেমা। সবাই একসঙ্গে দেখুন। 23 তারিখ দুপুরবেলা 1টার সময় স্টার্ট হচ্ছে। ভীষণ খুশি, কারণ ডেফিনেটলি এবার যারা যারা সিনেমা হলে ওই সময় গিয়ে দেখতে পারেননি, আই থিঙ্ক তারাও এবার দেখতে পাবে, এবং যারা দেখেছেন, ভালোবাসা দিয়েছেন, তারা আবার দেখতে পারবেন পুরো ফ্যামিলির সাথে। পারফেক্ট সানডে ওয়াচ, সবাই আরামসে বাড়িতে ছুটির দিন সুন্দরভাবে দেখতে পাবেন। তো খুব খুশি, আর আরও খুশি কারণ ডেফিনেটলি স্টার জলসা যেহেতু আসছে, ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হচ্ছে, আরও অনেক মানুষের কাছে পৌঁছাবে ছবিটা, যেটা খুবই দরকার আমার মনে হয়, কারণ ছবিটাই এরকম। তো এটা আমাদের হিস্ট্রি, আমাদের হেরিটেজ, সো ভেরি ভেরি হ্যাপি। প্রথমবার কাজ, দেবদার সাথে কাজ, বড় পর্দায় কাজ, এক্সপেরিয়েন্সটা যদি একটু বলেন। আমি প্রথম কথা তো আমি বিশ্বাসই করে উঠতে পারিনি যে এটা হবে, বা আমি এটা লাইক আমার কাছে এই অপরচুনিটিটা আসবে। বাট আমার এখনও ইনফ্যাক্ট আমাদের ছবিটা হয়ে গেছে, এতটা দিন হয়ে গেছে, আমি এখনও রাত্রেবেলা মাঝে মাঝে যখন ভাবি, তখন আমার মনে হয় যে কীরমভাবে স্কুল থেকে বেরোলে আমার স্বপ্নের মতো লাইফটা চেঞ্জ হয়ে গেল। পড়াশোনা তো করছি ডেফিনেটলি, বাট তার সাথে যে এই একটা অপরচুনিটি পেলাম, এটা ভীষণ বড় ব্যাপার। আর দেবদার সাথে আমি যেটা বললাম যে কখনোই কোনো মানুষের কাজের এক্সপিরিয়েন্স খারাপ হতেই পারে না, কারণ মানুষটাই এরকম। তো আমি নতুন যেভাবে আমাকে দেবদা ট্রিট করেছে, যেভাবে আমাকে এত ওয়ার্মলি গ্রিট করেছে, হেল্প করেছে পুরো জার্নিটাতে, তো ভীষণ ভালো এক্সপিরিয়েন্স গেছে। সামনে কি আছে? সামনে তো আসছে, জানো তোমরা কি আসছে, তো টেক্কা আসছে পুজোতে। বাট ডেফিনেটলি আজকে আমরা বাঘাযতীন নিয়ে কথা বলবো, টেক্কা নিয়ে দেবদা কথা বলবে। থ্যাংক ইউ সো মাচ। প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়েছিলাম, কারণ আমার খুব ইচ্ছে ছিল যে আমি স্বাধীনতা সংগ্রামী নিয়ে কোনো ছবি হলে মানে আমি করতে চাই সেটা। কেন, খুব একটা ছোটবেলা থেকে যত ছবি দেখেছি এই ধরনের ছবি, আমার চিরকালে একটা ইচ্ছে ছিল। সেখানে যখন এই ছবিটা আমায় দেওয়া হয়, আমি আনন্দের থেকেও বেশি আমি খুব ইমোশনাল হয়ে পড়ি, এবং কাজটাও সেরকমই ইমোশনালি আমরা সবাই মিলে, মানে আমি, আমার গোটা টিম, এত মানুষ কাজ করেছেন, এত বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা সব কাজ করেছে। আমরা এক্সটেন্সিভলি ট্রাভেল করে রেকর্ড করেছি, চেন্নাই গিয়ে লাইভ স্ট্রিংস, এয়ার রহমানের অর্কেস্ট্রা আমরা সব একসাথে রেকর্ড করেছি। তার সঙ্গে প্রচুর ছেলেমেয়েরা যে ভোকাল কোয়ার করেছে, মানে 22 ঘন্টা টানা রেকর্ড করেছে, এরকম দিন গেছে। মানে আমরা ক্লান্ত হয়ে গেছি, তাও করে যাচ্ছি, থামবো না, পুরোটা শেষ করে যাব। সবাই মিলে এই যে হই হই করে যে কাজটা করলাম, সেটা ফাইনালি টিভির পর্দায় আসে, ভীষণ ভালো লাগছে। আর মানে গানগুলো এখনো সবাই শুনছে এবং একটা ভালোবাসা পেয়েছে, এখানে যে তুমি একটু আমার অনেক কৃতজ্ঞতা বোধ, আমি কিভাবে বলবো আমি জানি না, কিন্তু খুব খুশি হয়েছি মানুষে যে ভালো বলেছে। কারণ একজন স্বাধীনতা সংগ্রামী যে দেশের জন্য প্রাণ দিয়েছেন, তো তাদের ইমোশনটাও আমরা তাদের ধারে কাছে যেতে পারবো না, কিন্তু তারকে নিয়ে যখন ছবি হচ্ছে, অন্তত আমরা প্রাণ দিয়ে সেই ছবিটার কাজ করতে পারি। তো সেইটা কাজ করেছি, এবং সেটাই কোথাও গিয়ে মানুষে যে ভালো বলেছে, বড়রা আশীর্বাদ করেছে, ছোটরা বাচ্চারা ভালোবাসা দিয়েছে, বাচ্চারা গায়ে গিয়েছে, এবং সেখানে আমাদের ছবিতেও বাচ্চাদেরও নিয়েও একটা গান আছে। তো সেখানে এই যে এই ওয়াইড একটা আমরা একটা স্পেকট্রাম ধরেছি বয়সের, সেখানে ভালোবাসা পেয়েছি, এটাই আমার জন্য আশীর্বাদ। হ্যাঁ, মায়ের ডাকে সাড়া না দিয়ে কি পারি, থেকে গেলে পায়ের ছাপ, ফিরবো বাড়ি, ফিরবো কারুর সোহাগ হয়ে, কারুর মাথার ছাদ হব, এবার শুধু শহীদিতে ভাই বোনেদের কাঁধ হব, যাওয়ার বেলা চোখে জলের খেলা, যেন ফিরে দেখি তোমার মুখে হাসি, আসবো ফিরে আজ আসি, আসবো ফিরে আজ আসি। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমরা যখন ডান্সার জুনিয়র করছিলাম, তখন তো আমার প্রথম কাজ ওটা দেবদার সাথে। এবার দেবদা যখন আমাকে প্রথম বললো যে তুই বাঘাযতীনে কি করবি আমার সাথে, একটা খুব সুন্দর চরিত্র আছে চিত্তপ্রিয়া রায়চৌধুরী, আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। অ্যাকচুয়ালি আমি ডান্সার জুনিয়রে দেখছিলাম দেবদাকে খুব কাছ থেকে, কিন্তু আমি সুপারস্টার দেবকে ছবির সেটে দেখতে চাইছিলাম। মানে একজন সুপারস্টার হিরো, সে ছবিতে কিভাবে থাকে, কিভাবে সব কিছু হ্যান্ডেল করে, কিভাবে শুটিংয়ে
কিরম বিহেভিয়ার তার আমি খুব কাছ থেকে দেখতে চাইছিলাম, কারণ আমি কোনো সুপারস্টারকে এত কাছ থেকে কখনো দেখিনি এর আগে। তো আমার কাছে দারুণ এক্সপিরিয়েন্স। প্রায় 19 দিন শুটিং করেছি আমরা একসাথে। আউটডোরে ছিলাম, যেহেতু আউটডোরে বেশি কাছাকাছি আরও থাকতে পেরেছি, একসাথে আড্ডা মারা, একসাথে পার্টি করা আফটার ব্যাকআপ। তো সেগুলোতে এত কাছ থেকে দেখেছি, তো আমি দেখে বুঝেছি কেন সুপারস্টার, এটাই আমার জানার ছিল, কেন এত বড় সুপারস্টার, কেন মানুষ এত ভালোবাসে দেবদাকে। তো সেটা আমার খুব জানার ইচ্ছে ছিল এবং সেটা আমি জানতে পেরেছি যে ওনার নেচার, ওনার ডাউন টু আর্থ নেচার, যেটা এরকমভাবে সবাইকে মানে একসাথে রাখা, সেই ব্যাপারগুলো তো আমার জন্য খুব ভালো এক্সপিরিয়েন্স। আর দারুণ প্রডিউসার, আমরা অ্যাক্টররা একজন ভালো প্রডিউসার সবসময় চাই। তো দেবদা অসাধারণ একজন প্রডিউসার, তার সাথে আমাদের ডিরেক্টর ছিল অরুণদার সাথে কাজ করার এক্সপিরিয়েন্স একটা অন্যরকম। এইভাবে তো খুব কম পরিচালক আছে আমাদের বাংলায় এখন যারা অরুণদার মতো এতটা ভেবে এতটা কষ্ট করে ছবি বানায়। তো এত বড় একজন প্রডিউসার পাওয়ার পরও এত খেটেছে ছবিটার জন্য, এগুলো মানে খুব কম দেখা যায়। তো আমি ভীষণ লাকি যে এরকম একটা ছবিতে বিদীপ্তাদি তো একটা মানে ইনস্টিটিউশন আমাদের অভিনেতাদের জন্য। বিদীপ্তাদির কাছে প্রচুর নতুন অভিনেতারা অভিনয় শেখে এবং যখনই আমি পেয়েছিলাম বিদীপ্তাদিকে সেটে, তো আমি বলেছিলাম বিদীপ্তাদি তোমার কাছে আমি শিখতে চাই। তো টুকটাক আমি টিপস নিতে থাকতাম, আর বিদীপ্তাদিকে বলেছি যে তোমার ওয়ার্কশপে আমি জয়েন করব। তো এখনো জয়েন করা হয়নি সময়ের অভাবে, তো আমি খুব তাড়াতাড়ি বিদীপ্তাদির কাছে জয়েন করবো যাতে শিখতে পারি অভিনয় আরো ভালো করে। একদম স্টার জলসার পর্দায় প্রথমবার আসছে বাঘাযতীন ছবি 23শে জুন রবিবার দুপুর 1টায়। সবাই পুরো সপরিবারে বন্ধু বান্ধব নিয়ে দেখুন স্টার জলসার পর্দায়, খুব মজা করুন, খুব আনন্দ করুন বাঘাযতীন দেখতে দেখতে। সামনে কি যদি কিছু বলো, কিছু আসছে? আমার দুটো ছবি অলরেডি কমপ্লিট হয়ে আছে, একটা বাংলা একটা হিন্দি, ওই দুটো আসছে। আর তো এখন চলছে আমার মেগা সিরিয়াল তুমি আশেপাশে থাকবে। না, আমি তো মূলত ইতিহাস নিয়ে কাজ করি, তোমরা যারা খবর রাখো এই ইতিহাস নিয়েই কাজ করি, সুতরাং বাঘাযতীন হুট করে আসেনি। কিন্তু এত বড় স্কেলের ছবি একটা বানাবো কি করে, সেটা মানে দেবের মতো যদি বিগ ফেস না হয়, দেবের মতো যদি বিগ হাউস না হয়, তাহলে হয়তো এটা করতে পারতাম না। তো সেক্ষেত্রে বলতেই পারো যে দেব না থাকলে ব্যাপারটা হতো না। এতদিন পর 60 বর্ষে আসছে এই স্থানে, সেটা একটু বলো। হ্যাঁ, তো এতদিন পর যারা আপনারা সিনেমা হলে দেখেছেন তারা আশা করি আবার দেখবেন, এবং যারা নানা রকম কারণে হয়তো সিনেমা হলে দেখে উঠতে পারেননি, তো স্টার জলসায় আসছে 23শে জুন এবং দিনটাও খুব ভালো, রোববার দুপুর 1টার সময়। আমি আশা করবো যে আপনারা সপরিবারে ছবিটা দেখবেন এবং আপনাদের সবার ভালোই লাগবে। আপনি এখন যে সুস্থ, সেটা আমরাও অনেক খুশি, আপনি এখন সুস্থ আছেন। এবং সামনে কি আর কোনো পরিকল্পনা রয়েছে? হ্যাঁ, সামনে আমার তো নানা রকম পরিকল্পনা আছে। আমার এই দেব এন্টারটেনমেন্টের সঙ্গেই পরবর্তী কাজের চলছে, কথাবার্তা চলছে, তবে এখন অবধি পরিকল্পনা স্তরেই আছে ব্যাপারটা, আর এটা অফিসিয়ালি আপনারা খুব তাড়াতাড়ি জানতে পারবেন।